শুভেচ্ছা সবাইকে। নিউ ইয়র্ক ভ্রমণের আজকের দিনটি শুরু করছি লোয়ার ম্যানহাটন এলাকাটির 9/11 মেমোরিয়াল দিয়ে। সকালে উঠে আমরা সাবওয়ে স্টেশনে চলে গেলাম। সেখান থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই স্টেশনটির নাম অকুলাস। এটি বিখ্যাত স্প্যানিশ স্থপতি সান্টিয়াগো কালাস্ট্রাভার নকশা করা। 2001 সালের সেপ্টেম্বরের 11 তারিখে যখন টুইন টাওয়ার ধ্বংস করে দেয়া হয়, তখন সেই সাথে এই এলাকার একটি রেল সিস্টেমও ধ্বংস হয়। সেটার পুনর্নির্মাণের রূপেই আজকের এই অকুলাস। আমি এখানে অনেকবার এসেছি। যতবার আসি ততবারই মুগ্ধ হই এর নকশা এবং সৌন্দর্য দেখে। আমরা হেঁটে এসে দাঁড়াই একটি পশু পাখির ভাস্কর্যের সামনে। দেখলাম সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এবং খেয়াল করলাম বাবাও সুযোগ বুঝে লাইনে দাঁড়িয়ে গেল। একটা নাচের দলকেও খুঁজে পেলাম। বাবাকে রাজি করিয়ে ওদের দলের সাথে একটু নেচে আসার পরিকল্পনা করছিলাম। বাবা মনে হয় রাজি হয়েও যেত, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য সেই পরিকল্পনাটি আর বাস্তবায়ন করা যায়নি। এবার আমরা যাচ্ছি 9/11 মেমোরিয়ালের কাছে। এখানে যেই টুইন টাওয়ার দুটো ছিল, সেগুলো 2001 সালের আমেরিকা আক্রমণের সময় ধ্বংস হয়ে যায়। এই জায়গাটিতে আমি অনেকবার এসেছি। যতবার আসি একটি হাহাকার কাজ করে। অনেকগুলো নিহত মানুষের নামের ভিড়ে আমি বাংলাদেশি মানুষের নামও দেখেছি। কতগুলো মানুষ এখানে নিহত হয়েছে, তাদের হত্যার প্রতিশোধ নিতে কত মানুষকে হত্যা করা হয়েছে, এখনো হচ্ছে। এগুলো ভাবলে মনে হয় পৃথিবীতে মানুষের অস্তিত্ব অনেক ভালো, অসাধারণ এবং মহান কাজ করার জন্য। এগুলোর জন্য নয়। 9/11 মেমোরিয়াল দেখে এবার আমরা যাচ্ছি ব্রুকলিন ব্রিজ দেখার উদ্দেশ্যে। ইচ্ছা ছিল উপরে উঠে শাহরুখ খানের মতো কিছু ছবি তুলব দুহাত ছড়িয়ে। এসে দেখলাম ব্রিজের উপরে ঢাকা কলেজের ফুট ওভার ব্রিজের মতো হকাররা বসে আছে। মানুষের ভিড়ে পুরো নাস্তানাবুদ অবস্থা। কিছু দূর হেঁটে যাওয়ার পর অবশ্য অনেক ভালো লাগছিল। আমরা প্রায় 30 মিনিট হেঁটে হেঁটে ব্রিজের ওপর দিয়ে ম্যানহাটন থেকে ব্রুকলিন পৌঁছে গেলাম ইস্ট রিভার পাড়ি দিয়ে। সূর্যাস্তের সময় ছিল এবং শহর এবং নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা হেঁটে চলে গেলাম। নিউ ইয়র্ক ভ্রমণের শেষ দিনটা ছিল কোনি আইল্যান্ডের জন্য নির্ধারিত, কিন্তু সকালে উঠে ঝাল দিয়ে ফুচকা খাওয়ার লোভে আমরা আবার জ্যাকসন হাইটস গিয়েছিলাম। গিয়ে বাংলাদেশ স্ট্রিট নামক একটি রাস্তাও আবিষ্কার করলাম। ফুচকা খেয়ে রওনা দিলাম কোনি আইল্যান্ডের উদ্দেশ্যে। এই হা করে ঘুমানো ভদ্রলোককে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এবং পৌঁছে গেলাম কোনি আইল্যান্ড। এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে নানান কর্মকাণ্ড হয়, অনেক রাইড থাকে, পুরো যেন একটি রঙিন মেলার মতো। অনেক অনেক বাচ্চারা তাদের পরিবার নিয়ে গিয়েছে এবং আমরা বেশ কিছু ভয়ঙ্কর রাইডও দেখলাম। এই রাইডটিতে অবশ্য ওঠার সাহস করতে পারিনি, কিন্তু এখানে না উঠলেও আমরা 95 বছরের পুরানো একটি রোলার কোস্টারে উঠলাম নিজের প্রাণ হাতে নিয়ে। বাবাও খুব আনন্দের সাথে কিছু রাইডে উঠেছিল পার্কের পুরো মজাটা নেয়ার জন্য। আমরা রাত পর্যন্ত এখানে ছিলাম। রাতের বেলা পার্কটা একটি আলো ঝলমলে কার্নিভালের রূপ নেয়। খুবই ভালো লাগছিল এবং নিউ ইয়র্কের শেষ দিনটি খুবই আনন্দের সাথেই আমরা এখানে কাটালাম। আমাদের নিউ ইয়র্ক ভ্রমণের এখানেই পরিসমাপ্তি। এবার বাড়ি যাওয়ার পালা। ভবিষ্যতে হয়তো আমাদের ঘুরে বেড়ানোর অন্যান্য গল্পগুলো নিয়ে আবার আসবো।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।